আসসালামু আলাইকুম। এখন প্রবাদ ও প্রবচন বিষয়ে কিছু কথা বলবো। আমরা যারা লেখাপড়া করেছি তারা নিশ্চয়ই প্রবাদ প্রবচন বই পুস্তকে অনেক পড়েছি, কিন্তু সকল প্রবাদ প্রবচনেরই একটা উৎস আছে। সেই রকম একটি উৎসের কথা এখন আমি বলবো। আমরা নিশ্চয়ই ব্যাঙের আধুলি এই প্রবাদ প্রবচনটির সম্পর্কে বিশেষভাবে অবগত আছি। এটি কিভাবে উৎপত্তি হলো? এক দেশে ছিলেন এক রাজা। রাজার ছিল বিশেষ একটি হাতি। রাজা একদিন লক্ষ্য করেন যে হাতির চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে, হাতি কান্না করতেছে। হাতির কান্না আর থামে না। তখন রাজা তার রাষ্ট্রের সমস্ত চিকিৎসক বৈদ্যদের ডাকলেন। কেউ কোনো সুরাহা করতে পারল না, সবাই ব্যর্থ হলো। তন্মধ্যে একজন হাতুড়ে চিকিৎসক, সে ঝুঁকি নিয়ে বলল, হুজুর, আমি এই হাতির কান্না সারাইতে পারবো। রাজা বললেন যে কিভাবে? না, আমি পারবো। যদি না পারিস তাহলে তোর গর্দান যাবে। ঝুঁকি নেওয়ার পরও হাতুড়ে চিকিৎসা শুরু করলেন। হাতুড়ে চিকিৎসক প্রথমে লক্ষ্য করলেন যে হাতি কখন কান্না করে। দেখা যায় একটা কোনো ব্যাঙ হাতির মাথার উপরে যখন ওঠে, ঠিক সেই মুহূর্তে হাতিটি কান্না করে। তখন হাতুড়ে চিকিৎসক ভাবতেছেন যে ঘটনা কি, হাতি কান্না করে কেন? তখন খেয়াল করেন যে ব্যাঙের পিছনে একটা আদলির পয়সা লাগানো আছে। সেটা যখন রৌদ্রের তাপে গরম হয়, সে আদলির গরমে ব্যাঙ হাতির মাথায় উঠে এবং প্রস্রাব করে দেয়। তখন হাতি ভাবে যে আমি এত বড় একটা হাতি, ব্যাঙ আমার মাথায় উঠে প্রস্রাব করে, আমি কিছুই করতে পারি না। এই বিষয়টি উপলব্ধি করার পরে হাতুড়ি চিকিৎসক কী করলেন, ব্যাঙের পিছন থেকে আদলিটি সরিয়ে ফেললেন এবং হাতির কান্না বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেল। রাজামশাই হাতুড়ি চিকিৎসককে পুরস্কৃত করলেন। সেই থেকে ব্যাঙের আদলির প্রবাদটির প্রচলন শুরু হয়, যার অর্থ সামান্য ধনের অহংকার। শেষে একটি কথাই বলবো যে ব্যাঙের আদলির কে নিয়ন্ত্রণ করতে শিখুন, জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।